আচ্ছা, আজকে 4B নিয়ে কয়েকটা কথা বলবো। মানে সবার মুখে মুখে শোনা যায় যে RTR 4B খুব মানে খারাপ একটা বাইক, যে এটার রেডি পিক আপ অনেক হাই, ব্রেক খুব খারাপ, চাক্কা স্কিপ করে, তারপর গিয়ার সেন্সারের সমস্যা, তারপরে স্পিড বেশি দেখায়। আসলে বলতে আছে এই জায়গায় কিছু কথা আছে সত্য, যে এরকম কিছু হয়। যেমন এটার গিয়ার সেন্সারের সমস্যা, কিছুদিন পর পর এটা সমাধান করা লাগে। একটু বেশি বৃষ্টি কাদা হইতে ভিজলে তখন দেখা যাচ্ছে এটা কাজ করে না, যেমন গিয়ার উল্টা পুল্টা দেখায়, তারপরে স্পিড দেখায় না, এরকম সমস্যা হয়। এখন যে বললাম যে এটিতে অনেক বেশি অ্যাক্সিডেন্ট করে, আর এটার ব্রেক খুব খারাপ। এখন আমি বলি ভাই, আমি এই বাইকটা প্রায় 3 বছর হয়েছে রাইড করতেছি। আপনার একবার বললাম নাকি, বলছি হয়তোবা, যে 3 বছর হয়েছে বাইকটা রাইড করছি, প্রায় 60,000 প্লাস আমি বাইকটা রাইড করছি। এটা নিয়ে যে টানাটানি করি না, একদম ভদ্রভাবে চালাই ওরকম কিছুও না। এটা নিয়ে ভালোই আমি বাইক রাইড করছি। আমি মাওয়া রোডে 130-35, তারপরে ভাঙ্গা রোডে 137-38 পর্যন্ত তুলছি। বাট কোনো সময় আমার কাছে এরকম মনে হয় না যে আমার গাড়িটা কন্ট্রোলের বাইরে চলে গেছে, এরকম কিচ্ছু মনে হয় না, কখনো না। কিন্তু এই যে আর একটা জিনিস আছে, যেমন যদি এটার সাথে 4B'র সাথে যদি আপনি FZ-এর ব্রেকের কথা বলেন, ফেজারের ব্রেকের কথা, আসলে ওইটা হবে না। আসলে ওই গাড়িগুলো নিয়ে যা কি আপনার পাওয়ারটা একটু কম। এখন পাওয়ারটা কম, ব্রেকটা ভালো, যার কারণে হয় কি দেখা গেছে বাইকটা কন্ট্রোল করতে খুব ভালো হয়। বাইকটা একটু নিচা বাইক, যার কারণে দেখা গেছে সবাই হাইটের মানুষ একটু ব্রেক করে যদি কোনো সময় গাড়ি এই মানে স্কিডও করে, তখন ওনাকে দেখা গেছে পাও ফেলে গাড়িটা কন্ট্রোল করে ফেলে। তারা এই যে আমার যে বাইকটা 4B'টা, এইটা আসলে 5 ফিট 4-এর নিচে বা 4-এর নিচে যারা আছে আর আসলে এই যে বাইক রাইড করে মানে অত কমফর্ট ফিল করবে না, কারণ কি এটা একটু হাইট উঁচা। এটা হাইট উঁচার কারণে মানে সবাই আসলে ওরকম কনফিডেন্স পায় না। আর আমার হাইট হলো আপনার প্রায় 5 ফিট 6 ইঞ্চি। আমি আলহামদুলিল্লাহ আমার বাইক আমি খুব কন্ট্রোল করতে পারি, আমার এর থেকে বেশি লাগে না। মাইলেজটা হিসাবটা লাগে যা মাইলেজ যদি আমি এখন যেরকম বাইক রাইড করতেছি, এরকম রাইড করলে আমি প্রায় 30-35 প্লাস পাই আর কি। 30-35 প্লাস পাই আমি সিটি ভিতরে দিই। এই যে দেখেন না, গ্রামের রাস্তা বাইক চালাইতেছি, ক্লাস ধরতেছি, বারবার ক্লাস ধরাইতেছে, এরকম অবস্থা এরকম মাইলেজ পাওয়া যায়। আসলে কোনো বাইকের আসলে দোষ হয় না, দোষ হয় রাইডারের। এখন আমার এই বাইকের প্রচুর পরিমাণ পাওয়ার আছে বা যাই আছে না আছে, দেখা গেছে এই পাওয়ারটা যদি আমি মানে নিয়ন্ত্রণে না রাখতে পারি বা কন্ট্রোল না করতে পারি, সেই ক্ষেত্রে একটা অ্যাক্সিডেন্ট হইতেই পারে। আমি সেই জন্য তো আসলে বাইকের কোনো দোষ না, বা বাইকের আসলে দোষ দেওয়া যাবে না। সুন্দরভাবে বাইক রাইড করেন। আর 4B যারা চালাবেন তারা অবশ্যই ইমার্জেন্সি ব্রেক সম্বন্ধে একটু ভালো ধারণা রাখবেন আশা করি। তো আস্তে আস্তে হায়ার সি বাইক আসতেছে বাংলাদেশে, বাড়ছে, ভবিষ্যতে আরও আসবে। যদি আপনি ইঞ্জিন ব্রেক সম্পর্কে আপনার ধারণা থাকে, তাহলে দেখা গেছে আপনার কোনো সময় এই আপনার বাইকের ব্রেক নেওয়া বা কন্ট্রোল নেওয়া অত হতাশ হইতে না। তো আজকের মতো এখানেই দেখা হবে, আরেকদিন অন্য একটা ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।